ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা অ্যাক্টিভ টু প্যাসিভ পার্ট 4। অ্যাক্টিভ টু প্যাসিভের আমরা এর আগে 3টে ক্লাস করিয়েছি। আজকে আমরা প্রথম ক্লাসটা নেব। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় এটা আমরা দেখব। ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন প্রশ্ন হলো, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে চিনব? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চিনতে হলে আমাদের প্রথমেই জানতে হবে কি দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয়। ডাব্লিউএস থাকলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয়, যেমন ওয়েন, হোয়াট, হোয়ার, আর অনেকগুলো আছে। আরেকটা পদ্ধতিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এটা হলো প্রথমে যদি অক্সিলারি থাকে, যেমন ডু থাকতে পারে, ডাস থাকতে পারে, ডিড থাকতে পারে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আরও অনেক অক্সিলারি আছে, যেগুলো প্রথমে থাকলেই আমরা ধরে নিতে পারি যে এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়েন, হোয়াট, হোয়ার, আরও আছে হাউ, হোয়েন এভার, হোয়াট এভার, অনেকগুলো ডাব্লিউএস কোশ্চেন আছে। এরপর অক্সিলারি অনেকগুলো আছে, তার মধ্যে আমরা এই কটা লিখলাম। আরও আছে, কিন্তু এগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে তোমাকে ধরে নিতে হবে এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করবো সেটা আজকে আমরা দেখাবো। আজকে আমরা এই অক্সিলারি দিয়ে যে সেন্টেন্সগুলো তৈরি হয় সেগুলোর অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে হবে সেটা আগে দেখাবো, তারপরে সময় থেকে ডাব্লিউএস কোশ্চেনটা দেখাবো, আর না হলে পরের ক্লাসে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে দেখাবো। যেমন অ্যাক্টিভ, ডু ইউ প্লে ফুটবল? কোশ্চেন মার্কস অবশ্যই থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে। তাহলে দেখো, ডু ইউ প্লে ফুটবল, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু এটা ডুটা প্রথমে আছে। এটার প্যাসিভটা তুমি কিভাবে বলবা? দেখো, তুমি যদি মনে ভাবো যে ঠিক আছে এই ডুটা আমাদের নাই, ধরে নাও যে ডুটা নাই, তখন তোমার প্যাসিভটা কেমন হবে? এই ফুটবলটা আগে আসবে, তাই না? তারপরে ইউটা বাইয়ের পিছনে যাবে বা ইউ, আর এখানে প্লে মূল ভাবটা আছে প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটার রুলসটা ব্যবহার করবা, তাইলে ফুটবল ইজ প্লেড বাই ইউ। এখন আমরা এখানে লিখেই ফেলি, যদি এই ডুটা না থাকে তখন প্যাসিভটা কেমন হবে? দেখো, ফুটবল ইজ প্লেড বাই ইউ। এটা হলেও যদি ডুটা না থাকে তখন কিন্তু ফুটবল ইজ প্লেড বাই ইউ পুনিশটা পাবে। যখন এই ডুটা থাকবে, খেয়াল করো, তখন কিন্তু এখানে যে অক্সিলারি ইজ আছে আমাদের প্যাসিভ করার সময়, এই অক্সিলারিটা প্রথমে আসবে, তাইলেই কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভটা হয়ে যাবে। তাইলে এই ইজটা যদি আগে আসে তাহলে সেন্টেন্সটা কেমন হয়? দেখো, ইজ ফুটবল প্লেড বাই ইউ, এবং একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তখন। তাইলে খেয়াল করুন যে কত সহজ। তুমি যদি নর্মাল টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভগুলো পারো, তাইলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ পারা খুবই সহজ হয়ে যাবে। দেখো, এখন দেখতে কেমন দেখা যায়? ডু ইউ প্লে ফুটবল? ইজ ফুটবল প্লেড বাই ইউ? সহজ চিহ্ন, নিশ্চয়ই বুঝতে পারলাম। আরও দু একটা এক্সাম্পল দিলে আরও ভালো করে বুঝতে পারবা। আর একটা এক্সাম্পল দিই আমরা। অ্যাক্টিভে আর ইউ ইটিং রাইস? আর ইউ ইটিং রাইস এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। সৌদা আছে, দেখো আর প্রথমে আসছে, তাই না? এই যে এখানে আমরা বলছিলাম এই যে আর যদি থাকে প্রথমে, তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা প্যাসিভ কিভাবে করব? এখানে কিন্তু অক্সিলারিটা প্রথমেই আগে আছে, তাহলে আমরা সেইভাবে আগে রাখবো। যদি এটা আগে না থাকতো, যদি ভিতরে থাকতো, তখন কি হতো?
তখন কিন্তু এরকম হইতো, আমি দেখাচ্ছি যে যদি ইউ আর আরটা ভিতরে থাকতো এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হইতো, প্রশ্নবোধক না থাকতো, তাইলে হয়তো কি ইউ আর ইটিং রাইস, তখন তুমি কিভাবে করতে? তখন বলতে এরকম, রাইস ইজ বিং ইটেন বাই ইউ। দেখো তখন মানে যদি এই আটটা প্রথমে না থাকতো, ভিতরে থাকতো, এখানে থাকতো আটটা, এখানে, তখন আমরা কিভাবে করতাম? তখন করতাম রাইস অবজেক্টটা সাবজেক্ট হলো, রাইস, এই যে রাইস অবজেক্টটা সাবজেক্ট হলো, তারপরে ইউটা সাবজেক্টটা বাইয়ের পিছনে বসলো, এই যে বাই ইউ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসলো ইটেন, আর রাইস যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে কিন্তু ইজ বসলো, এখানে ইউ এর কারণে আর আসছিল, আর কন্টিনিউয়াস টেন্সে আইএনজি থাকলে কিন্তু অতিরিক্ত একটা বিং বসে, তোমাদেরকে আগের লেসনে বলেছিলেন বিং বসে, তাইলে রাইস ইজ বিং ইটেন বাই ইউ। এখন এরকম থাকতো, এরকম হইতো যদি আটটা ভিতরে থাকতো, এইখানে যদি আটটা থাকতো, তাইলে এই যে যে ইস্টে ভিতরে আছে, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স আমাদেরকে করতে হবে, অ্যাক্টিভে ইন্টারগেটিভ থাকলে প্যাসিভেও কিন্তু আমাদের ইন্টারগেটিভ করতে হয়, তাইলে এই ইস্টে আমাদের প্রথমে আনতে হবে। আমরা যদি প্যাসিভটা করি তাইলে এরকম হবে, ইস্টে আগে আনতে হবে, তারপর রাইসটা আসবে, ইজ রাইস বিং ইটেন বাই ইউ, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দেখো এই ইস্টে কিন্তু প্রথমে আসলো, আর কোনো কাজ না, ইস্টে প্রথমে আসছে, তাইলে ইজ রাইস বিং ইটেন বাই ইউ, বুঝতে পারলাম? তাহলে এইটুকু আমরা কেটে দিই, যেটা দিয়ে আমরা বোঝাইছি। এবার আমরা আরও একটা সেন্টেন্স দেখাই, অ্যাক্টিভ। অ্যাক্টিভে যদি এরকম হয়, ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজটা কমপ্লিট করেছো? তাহলে এটার প্যাসিভটা কেমন হবে দেখো, এখানে ডিড আছে, তাই না? ডিড দেখলে কিন্তু আমরা জানি সেটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, এই কারণে এখানে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, ডিড থাকলে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে দেখো আমাদের অবজেক্টটা কোনটা, খেয়াল করো, ইউর হোমওয়ার্ক, এটা কিন্তু অবজেক্ট, তাহলে এটা পুরাটাই সাবজেক্ট হবে। তাহলে দেখো এই ডিড ইউর হোমওয়ার্ক, এটা কিন্তু আমরা সাবজেক্টে, ইউর হোমওয়ার্ক এটা আমরা সাবজেক্টে আনলাম, ডিড থাকার জন্য যে সেন্সটা হবে এটা আমরা পরে লিখছি, তাহলে ডিড ইউর হোমওয়ার্ক, এখানে ইউর হোমওয়ার্কটা আমরা আগে লিখলাম, ইউতে বড় আছে এখনই দেবো না, তাহলে এখানে একটা ইউর হোমওয়ার্ক, এটা কিন্তু সিঙ্গুলার, তাইলে যেহেতু পাস্ট ইনডিফিনিটের সিঙ্গুলার অক্সিলারি দুইটা আছে ওয়াজ ওয়্যার, তার মধ্যে সিঙ্গুলারটা হলো ওয়াজ, এলে এখানে তোমার ওয়াজ দেওয়ার কথা, কিন্তু সেই ওয়াজটা মাঝখানে না দিয়ে আমরা প্রথমে দেব ওয়াজ ইউর হোমওয়ার্ক, তারপরে এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো আমরা ফিনিশড বাই ইউ, ডিডের কারণে কিন্তু প্রথমে আমাদের ওয়াজটা আসলো, ডিডের কারণে ওয়াজ আসলো, ওয়ার আসতে পারতো যদি এই সাবজেক্টটা ইউর হোমওয়ার্ক এটা যদি পুরো থাকতো, তাইলে কিন্তু আমরা ওয়ার বসতাম, তাইলে ওয়াজ ইউর হোমওয়ার্ক, এই যে দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশ বসলো, তারপরে সাবজেক্টটা ইউটা কিন্তু বাইয়ের পিছনে বসলো, দেখো বাই ইউ, তাইলে হয়ে গেল। আর একটা এক্সাম্পল দেখানোর পরে আজকে আমরা লেসনটা শেষ করব। হ্যাভ ইউ ডান ইউর ওয়ার্ক, এটাও কিন্তু দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স, কিন্তু কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স, হ্যাভটা আগে আসছে, হ্যাভটা যদি ভিতরে থাকতো, এখানে থাকতো, তাহলে কিন্তু এটা অ্যাডজেক্টিভ সেন্টেন্স হইতো, ইন্টারগেটিভ হইতো। হয় এটার প্যাসিভটা কিভাবে করবো দেখো, আমরা সেন্টেন্সটা আবার দেখে নিই, হ্যাভটা আগে আসছে, তাই না? এখানে কিন্তু অবজেক্টটা কোনটা, ইউর হোমওয়ার্ক, তাই না?
যদি ইউর হোমওয়ার্ক আগে আসবে, সাবজেক্টে আসবে, এটাকে আমরা প্রথমে সাবজেক্টে নিয়ে নেই। ইউর হোমওয়ার্কটা আগে নিলাম, তারপরে এখানে কিন্তু হ্যাভ ছিল। ইউর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ, সরি তোমার কাজ, এটা কিন্তু সিঙ্গুলার। তাহলে এর সাথে কিন্তু এই হ্যাভ যেতে যেতে পারবে না, এর সাথে কিন্তু হ্যাভ যেতে হবে। তাইলে আমরা এই হ্যাজটাকে প্রথমে লিখতে হবে, হ্যাজ ইউর হোমওয়ার্ক। এরপরে কি ছিল, মূল ভাব ছিল ডান, ডানে থাকবে। এখানে পারফেক্ট টেন্সে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, প্যাসিভেও পাস্ট পার্টিসিপল। তাইলে এই ডানটাই থাকবে, ডান। এরপরে সাবজেক্টটা কি ছিল, ইউ। তাহলে বাইয়ের পিছনে ইউটা বলবে, বাই ইউ। প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু থাকবে। হ্যাজ ইউর ওয়ার্ক। এখানে আরেকটা কথা তোমাদের মনে আছে কিনা, সেটা হলো যে পারফেক্ট টেন্সে অতিরিক্ত একটা বিন বসে। এই একটা বিন বসবে অতিরিক্ত পারফেক্ট টেন্সে। আর কন্টিনিউয়াস টেন্সে কিন্তু অতিরিক্ত একটা বিন বসে, বিইআইএনজি, কন্টিনিউয়াস আইএনজির জন্য। আর পারফেক্ট টেন্সে এই অতিরিক্ত বিনটা বসে। এটা কিন্তু মনে রাখতে হবে। আজকের লেসনটা আমরা এখানেই শেষ করতে চাই। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। পরবর্তী লেসনে আমরা ওই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভটা করাবো। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা সেটা দেখবা। সেভ দ্যাট।